আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে রাজনীতি। রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব সাধারণ থেকে সেলিব্রিটিরা। একের পর এক প্রতিবাদ মিছিলে একটাই দাবি, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এই অস্থির পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের সুরক্ষার্থে রাত্রিরের সাথী নামক একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রকল্পে রয়েছে আচরণবিধি মেনে চলার একাধিক নির্দেশ। সেই প্রকল্পের মধ্যে মহিলাদের নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার কথাও প্রকাশ করা হয়েছে। এবার এই প্রসঙ্গ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক টলিউড তারকারা। স্বস্তিকা মুখোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ার পাতায় একটি সুদীর্ঘ পোস্টে তিনি জানান, এই বিষয়টি অত্যন্ত অবান্তর এবং আপত্তিজনক। তার মতে নাইট ডিউটি থেকে বন্ধ না করে কর্মক্ষেত্রে নারী সুরক্ষা আইন চালু হোক। মেয়েদের যেন কোনো গণ্ডি বা লক্ষণ রেখার মধ্যে আবদ্ধ না করা হয়। যদি দিনের বেলা কোনো মহিলা যৌন হেনস্থার শিকার হয়, তাহলে কি দিনেও তাদের ডিউটি করা বন্ধ হয়ে যাবে? পাল্টা প্রশ্ন তুলে ধরেছেন অভিনেত্রী। একই মন্তব্য করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার মতে এ কেমন নিয়ম? তাহলে মেয়েদের রাত দখলের মানে কি? নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে একসঙ্গে কাজ যদি না করতে পারে, তাহলে অসংখ্য মানুষের এত প্রতিবাদ তার কোনো মানে নেই। অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ও এই নিয়ম প্রসঙ্গে জানিয়েছেন, রাতের বেলা মহিলারা বেরোবে না, এটা কিন্তু কোনো সুরক্ষা নয়, বরং তাদের সুরক্ষা দেওয়ার দরকার। সেই নিয়ম তৈরি এবং তা কার্যকরী করতে হবে। পাশাপাশি অপরাজিতা আড্ডর মতে, কেন কিছু বিকৃত রুচির মানসিকতার মানুষদের জন্য মেয়েরা সুস্থভাবে বাঁচতে পারবে না? প্রসঙ্গত, রাত্রিরে সাথী নামক রাজ্য সরকারের তরফ থেকে এক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই নতুন প্রকল্পে রয়েছে এক গুচ্ছ পরিকল্পনা। প্রত্যেক হাসপাতালগুলিতে মহিলাদের জন্য বিশ্রামের ঘর সহ শৌচালয় তৈরি করা হবে। রাতের জন্য মোতায়েন থাকবে বাড়তি মহিলা নিরাপত্তা রক্ষী। নজরদারি চালানোর জন্য সিসিটিভির আওতায় তৈরি করা হবে সেফ জোন। রাত্রিরে সাথী নামক যে মোবাইল অ্যাপ তৈরি করা হবে, সেটি স্থানীয় থানার সঙ্গে সংযুক্ত করা থাকবে এবং কোনো ঘটনা ঘটলে বাজবে সাইরেন। 24 ঘন্টার জন্য চালু হবে হেল্পলাইন নম্বর 100 এবং 112। হসপিটালে প্রবেশ করার সময় সকলকে সঠিকভাবে নিরাপত্তার পরীক্ষা করা হবে। প্রত্যেকের শ্বাসের পরীক্ষাও করা হবে, যাতে কোনো মদ্যপ ব্যক্তি হাসপাতালে ঢুকতে না পারেন। হাসপাতালের সবকটি তলায় পানীয় জলের ব্যবস্থা থাকবে। রাতে শিফটে পুরুষ এবং মহিলা কর্মীদের সমানুপাতিকভাবে রাখতে হবে। রাতে কাজ করার সময় পড়ে থাকতে হবে কর্মক্ষেত্রে পরিচয়পত্র। বেসরকারি সংস্থাগুলিকেও রাত্রিরে সাথী নামক এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া।